আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের ২৪তম পর্ব। আজ হজরত মুসা আলাইসাল্লামের জীবনীর তৃতীয় অংশ। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। নবুয়ত পরবর্তী প্রথম পরীক্ষা, জাদুকরদের মোকাবেলা। মুসা আলাইসাল্লাম ও ফেরাউনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন ধার্য হওয়ার পর মুসা আলাইসাল্লাম পয়গম্বর সুলভ দয়া প্রকাশে নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যারাই মিথ্যারোপ করে তারাই বিফল মনোরথ হয়। সূরা তোয়াহা আয়াত নম্বর ৬১। কিন্তু এতে কোনো ফলদয় হলো না। ফেরাউন উঠে গিয়ে তার সকল কলাকৌশল জমা করল, অতঃপর উপস্থিত হলো। সূরা তোয়াহা আয়াত নম্বর ৬০। অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুজন লোক নিশ্চিতভাবেই জাদুকর। তারা তাদের জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং আমাদের উৎকৃষ্ট জীবনধারা রহিত করতে চায়। অতএব হে জাদুকরগণ, তোমরা তোমাদের যাবতীয় কলাকৌশল সংহত করো, অতঃপর সারিবদ্ধভাবে এসো। আজ যে জয়ী হবে সেই সফলকাম হবে। সূরা তোয়াহা আয়াত নম্বর ৬৩ এবং ৬৪। জাদুকররা ফেরাউনের নিকট সমবেত হয়ে বলল, জাদুকর ব্যক্তিটি কি দিয়ে কাজ করে? সবাই বলল, সাপ দিয়ে। তারা বলল, আল্লাহর কসম, পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি ও রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে। হাদিসুল কুতুন নাসাই, ইবনু জারির, ইবনু কাসির। অতএব আমাদের জন্য কি বিশেষ কোনো পুরস্কার আছে যদি আমরা বিজয়ী হই? সে বলল, হ্যাঁ, তখন অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জাদুকররা উৎসাহিত হয়ে মূসাকে বলল, হে মূসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। সূরা তোয়াহা আয়াত নম্বর ৬৫। মূসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর যখন তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল, তখন লোকদের চোখগুলিকে ধাঁধিয়ে দিল এবং তাদের ভীত সন্ত্রস্ত করে তুলল ও এক মহাজাদু প্রদর্শন করল। সূরা আরাফ আয়াত নম্বর ১১৬। তাদের জাদুর প্রভাবে মূসার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো সাপের ন্যায় ছুটাছুটি করছে। তাতে মূসার মনে কিছুটা ভীতির সঞ্চার হলো। সূরা তোয়াহা আয়াত নম্বর ৬৬ এবং ৬৭। এমত অবস্থায় আল্লাহ ওহী নাজিল করে মূসাকে অভয় দিয়ে বললেন, তুমি বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা অর্থাৎ লাঠিকে নিক্ষেপ করো। এটা তাদের সব কিছুকে যা তারা করেছে গ্রাস করে ফেলবে। তাদের ওসব তো জাদুর খেল মাত্র। বস্তুত জাদুকর যেখানেই থাকুক সে সফল হবে না। সূরা তোয়াহা আয়াত নম্বর ৬৮ এবং ৬৯। জাদুকররা তাদের রশি ও লাঠিসমূহ নিক্ষেপ করার সময় বলল, ফেরাউনের মর্যাদা শপথ, আমরা অবশ্যই বিজয়ী হব। সূরা শুআরা আয়াত নম্বর ৪৪। তারপর মূসা আলাইসাল্লাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন। দেখা গেল তা বিরাট অজগর সাপের ন্যায় রূপ ধারণ করল এবং জাদুকরদের সমস্ত অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল। সূরা শুআরা আয়াত নম্বর ৪৫। এই দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মূসার এ জাদু আসলে জাদু নয়, কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই রয়েছে। মূসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নাম শোনা যেত, তার উস্তাদের খবর জানা যেত। তাছাড়া তার যৌবনকাল অবধি সে আমাদের কাছেই ছিল। কখনোই তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি কোনরূপ আকর্ষণও তার মধ্যে কখনো দেখা যায়নি। তার পরিবারেও কোনো জাদুকর নেই। তার বড় ভাই হারুন তো সর্বদা আমাদের মাঝেই দিনানিপাত করেছে। কখনোই তাকে এসব করতে দেখা যায়নি বা তার মুখে এখনকার মতো বক্তব্য শোনা যায়নি। হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোনো সত্তার নিদর্শন রয়েছে যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। এ সময় মূসার দেয়া তাওহীদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরে প্রভাব বিস্তার করল। আল্লাহ বলেন, অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুকর্ম। এভাবে তারা সেখানেই পরাজিত হলো এবং লজ্জিত হয়ে ফিরে গেল। সূরা আরাফ আয়াত নম্বর ১১৮ থেকে ১১৯। অতঃপর তারা সিজদায় পড়ে গেল এবং বলে উঠল, আমরা বিশ্ব চরাচরের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা ও হারুনের রব। সূরা শুআরা
আয়াত নম্বর 46 থেকে 48 এবং সূরা তোয়াহা আয়াত নম্বর 70 এবং সূরা আরাফ আয়াত নম্বর 120 এবং 121। পরাজয়ের এ দৃশ্য দেখে ভীতবিহ্বল ফেরাউন নিজেকে সামলে নিয়ে উপস্থিত লাখো জনতার মনোবল চাঙ্গা রাখার জন্য জাদুকরদের উদ্দেশ্যে বলে উঠল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা তাকে মেনে নিলে? নিশ্চয়ই সে অর্থাৎ মূসা তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সূরা তোয়াহা আয়াত নম্বর 71। অতঃপর সম্রাট সুলভ হুমকি দিয়ে বলল, শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম ফল জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। সূরা শুআরা আয়াত নম্বর 49। জবাবে জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতিসমূহ ক্ষমা করবেন। সূরা শুআরা আয়াত নম্বর 49 থেকে 51। উল্লেখ্য যে জাদুকরদের সাথে মোকাবেলার এই দিনটি ছিল 10ই মুহাররম, আশুরার দিন। ইবনু কাসির হাদিসুল ফুতুন। তবে কোনো কোনো বিদ্বান বলেছেন এটি ছিল তাদের ঈদের দিন, কেউ বলেছেন বাজারের দিন, কেউ বলেছেন নববর্ষের দিন। তাফসিরে কুরতুবী সূরা তোহা আয়াত নম্বর 59। ফেরাউনের 6টি কূটচাল। জাদুকরদের পরাজয়ের পর ফেরাউন তার রাজনৈতিক কূটচালের মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিতে চাইল। তার চালগুলি ছিল: 1, সে বলল, এই জাদুকররা সবাই মূসার শিষ্য, তারা চক্রান্ত করেই তার কাছে নতি স্বীকার করেছে। এটা একটা পাতানো খেলা মাত্র, আসলে মূসাই হলো বড় জাদুকর। সূরা তোয়াহা আয়াত নম্বর 71। 2, সে বলল, মূসা তার জাদুর মাধ্যমে নগরীর অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দিতে চায়। সূরা আরাফ আয়াত নম্বর 110। এবং মূসা ও তার সম্প্রদায় এ দেশে আধিপত্য বিস্তার করতে চায়। 3, সে বলল, মূসা যেসব কথা বলছি আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে সেসব কথা কখনো শুনিনি। সূরা কাসাস আয়াত নম্বর 36। 4, সে বলল, হে জনগণ, এ লোকটি তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে ও দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। সূরা মুমিন আয়াত নম্বর 40। 5, সে বলল, মূসা তোমাদের উৎকৃষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবন ব্যবস্থা রহিত করতে চায়। সূরা তোয়াহা আয়াত নম্বর 63। 6, সে মিশরীয় জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছিল। সূরা কাসাস আয়াত নম্বর 4। এবং একটির দ্বারা অপরটিকে দুর্বল করার মাধ্যমে নিজের শাসন ও শোষণ অব্যাহত রেখেছিল। আজকের বহুদলীয় গণতন্ত্র বা দলতন্ত্র ফেলে আসা ফেরাউনিতন্ত্রের আধুনিক রূপ বলেই মনে হয়। নিজেই সব কিছু করলেও লোকদের খুশি করার জন্য ফেরাউন বলল, অতএব হে জনগণ, তোমরা এখন কি বলতে চাও? সূরা শুআরা আয়াত নম্বর 35। এ যুগের নেতারা যেমন নিজেদের সকল অপকর্ম জনগণের দোহাই দিয়ে করে থাকেন। ফেরাউনি কূটনীতির বিজয় ও জনগণের সমর্থন লাভ। অধিকাংশের রায় যে সবসময় সঠিক হয় না, বরং তা আল্লাহর পথ হতে মানুষকে বিভ্রান্ত করে, তার বড় প্রমাণ হল ফেরাউনি কূটনীতির বিজয় ও মূসার আপাত পরাজয়। ফেরাউনের ভাষণে উত্তেজিত জনগণের পক্ষে নেতারা সঙ্গে সঙ্গে বলে উঠল, হে সম্রাট, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দেবেন দেশময় ফাসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বাতিল করে দেবার জন্য? সূরা আরাফ আয়াত নম্বর 127। জাদুকরদের সত্যগ্রহণ। ধূর্ত ও কূটবুদ্ধি ফেরাউন বুঝল যে তার ঔষধ কাজে লেগেছে, এক্ষুনি মোক্ষম সময়। সে সাথে সাথে জাদুকরদের হাত পা বিপরীতভাবে কেটে অতঃপর খেজুর গাছের সাথে শুলে চড়িয়ে হত্যা করার আদেশ দিল। সে ভেবেছিল এতে জাদুকররা ভীত হয়ে তার কাছে প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু ফল উল্টা হলো। তারা এক বাক্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিল, আমরা তোমাকে ওইসব সুস্পষ্ট নিদর্শন ও মুজেজার উপরে প্রাধান্য দিতে পারি না যেগুলো মূসার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, এবং প্রাধান্য দিতে পারি না তোমাকে সেই সত্তার উপরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি তো কেবল এই পার্থিব জীবনেই যা করার করবে। আমরা আমাদের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপসমূহ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তার পাপসমূহ তা মার্জনা করেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী। সূরা তোয়াহা আয়াত নম্বর 72 এবং 73। তারা আরও বলল, আমরা তো মৃত্যুর পরে আমাদের পরওয়ারদিগারের নিকটে ফিরে যাব।
বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা তো কেবল এ কারণেই যে আমরা ঈমান এনেছি আমাদের পালনকর্তার নিদর্শনসমূহের প্রতি যখন তা আমাদের নিকটে পৌঁছেছে। অতএব হে আমাদের প্রভু, আমাদের জন্য ধৈর্যের দুয়ার খুলে দাও এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দান করো। সূরা আরাফ আয়াত নম্বর 125 এবং 126। এটা ধারণা করা অযৌক্তিক হবে না যে ইতিপূর্বে ফেরাউনের দরবারে মুসার লাঠির মুজেজা প্রদর্শনের ঘটনা থেকেই জাদুকরদের মনে প্রতীতি জন্মেছিল যে এটা কোনো জাদু নয়, এটা মুজেজা। কিন্তু ফেরাউন ও তার পারিষদবর্গের ভয়ে তারা মুখ খুলেনি। অবশেষে তাদেরকে সমবেত করার পর তাদেরকে সম্রাটের নৈকট্যশীল করার ও বিরাট পুরস্কারের লোভ দেখানো হয়। এগুলো নিঃসন্দেহে রাজনৈতিক ও আর্থিক প্রলোভনের চাপ ভিন্ন কিছুই ছিল না। জাদুকরদের মুসলমান হয়ে যাবার অন্যতম কারণ ছিল মোকাবেলার পূর্বে ফেরাউন ও তার জাদুকরদের উদ্দেশ্যে মুসার প্রদত্ত উপদেশমূলক ভাষণ, যেখানে তিনি বলেছিলেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। বস্তুত তারাই বিফল মনোরথ হয় যারা মিথ্যারোপ করে। সূরা তোয়াহা আয়াত নম্বর 61। মুসার মুখে একথা শুনে ফিরাউন ও তার সভাসদরা অহংকারে স্ফীত হলেও জাদুকর ও সাধারণ জনগণের মধ্যে দারুণ প্রতিক্রিয়া হয়। ফলে জাদুকরদের মধ্যে গ্রুপিং হয়ে যায় এবং তারা আপোষে বিতর্কে লিপ্ত হয়। যদিও গোপন আলোচনার ভিত্তিতে সম্ভবত রাজকীয় সম্মান ও বিরাট অঙ্কের পুরস্কারের লোভে পরিশেষে তারা একমত হয়। জাদুকরদের পরিণতি। জাদুকরদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল কিনা সে বিষয়ে কোরআনে স্পষ্টভাবে কিছু বলা না হলেও সূরা তোয়াহা 72 হতে 76 পর্যন্ত বর্ণিত আয়াতসমূহের বাকভঙ্গিতে বোঝা যায় যে তা তৎক্ষণাৎ কার্যকর হয়েছিল। কেননা নিষ্ঠুরতার প্রতীক ফেরাউনের দর্পিত ঘোষণার জবাবে দৃঢ়চিত্ত ইমানদার জাদুকরদের মুখ দিয়ে যে কথাগুলো বের হয়েছিল তা সকল ভয় ও দ্বিধাসংকোচের ঊর্ধ্বে উঠে কেবলমাত্র মৃত্যু পথযাত্রী ব্যক্তির মুখেই শোভা পায়। সে কারণ হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস, উবাইদ ইবনু উমাইর ও অন্যান্য বিদ্বানগণ বলেন, যারা সকালে জাদুকর ছিল তারা সন্ধ্যায় শহীদ হয়ে মৃত্যুবরণ করল। মূলত এটাই হলো প্রকৃত মারেফাত, যা যে কোনো ভয়ভীতির মোকাবেলায় মুমিনকে দৃঢ় হিমাদ্রির ন্যায় অবিচল রাখে আল্লাহর সন্তুষ্টির অন্বেষায়। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি। জনগণের প্রতিক্রিয়া। আল্লাহ বলেন, ফেরাউন ও তার পারিষদবর্গের নির্যাতনের ভয়ে তার সম্প্রদায়ের কিছু লোক ব্যতীত কেউ তার প্রতি ঈমান আনেনি। আর ফেরাউন তার দেশে ছিল পরাক্রান্ত এবং সে ছিল সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। সূরা ইউনুস আয়াত নম্বর 83। এতে বোঝা যায় যে কিবতীদের মধ্যে গোপনে ঈমান আনয়নকারীর সংখ্যা বেশি থাকলেও প্রকাশ্যে ঈমান আনয়নকারীর সংখ্যা নিতান্তই কম ছিল। উল্লেখ্য যে অত্র আয়াতে তার কওমের কিছু লোক ব্যতীত বলতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরাউনের কওমের কিছু লোক বলেছেন, কিন্তু ইবনু জারির ও অনেক বিদ্বান মুসার নিজ কওম বনু ইসরায়েলের কিছু লোক বলেছেন। এর জবাবে হাফেজ ইবনু কাসির বলেন, এটা প্রসিদ্ধ কথা যে বনু ইসরায়েলের সকলেই মুসাকে নবী হিসাবে বিশ্বাস করত একমাত্র কারুন ব্যতীত, কেননা সে ছিল বিদ্রোহী এবং ফেরাউনের সাথী। আর মুসার কারণেই বনু ইসরায়েলগণ মুসার জন্মের আগে ও পরে সমানভাবে নির্যাতিত ছিল। সূরা আরাফ আয়াত নম্বর 129। অতএব অত্র আয়াতে যে মুষ্টিমেয় লোকের ঈমান আনার কথা বলা হয়েছে তারা নিশ্চিতভাবেই ছিলেন কিবতী সম্প্রদায়ের। আর তারা ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের চাচাতো ভাই জনৈক মুমিন ব্যক্তি যিনি তার ঈমান গোপন রেখেছিলেন, এবং ফেরাউনের খাজাঞ্চি ও তার স্ত্রী, যে কথা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। ফেরাউনের স্ত্রীর প্রতিক্রিয়া। জাদুকরদের সঙ্গে মোকাবেলা তথা সত্য ও মিথ্যার এই প্রতিদ্বন্দ্বিতার সময় ফেরাউনের নেককার স্ত্রী ও মুসার পালক মাতা আসিয়া উক্ত মোকাবিলার শুভ ফলাফলের জন্য সদা উদ্গ্রীব ছিলেন। যখন তাকে মুসা ও হারুনের বিজয়ের সংবাদ শোনানো হলো তখন তিনি কাল বিলম্ব না করে বলে ওঠেন, আমি মুসা ও হারুনের পালনকর্তার উপর ঈমান আনলাম। নিজ স্ত্রীর ঈমানের এই খবর শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ফেরাউন তাকে মর্মান্তিকভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করে। মৃত্যুর পূর্বে বিবি আসিয়া কাতর কণ্ঠে স্বীয় প্রভুর নিকটে প্রার্থনা করেন, যেমন আল্লাহ বলেন। আল্লাহ ঈমানদারগণের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন ফেরাউনের স্ত্রীর, যখন সে বলেছিল, হে আমার পালনকর্তা,
তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো। আমাকে ফেরাউন ও তার পারিষদবর্গের হাত থেকে উদ্ধার করো এবং আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। সূরা তাহরিম আয়াত নম্বর 11। কোরআনে বর্ণিত 4 জন নারীর দৃষ্টান্ত। পবিত্র কোরআনের সূরা তাহরিমের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক 4 জন নারীর দৃষ্টান্ত বর্ণনা করে তা থেকে সকলকে উপদেশ হাসিল করতে বলেছেন। প্রথম 2 জন নবীর পত্নী, একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী, অন্যজন লূত আলাইহিস সালামের স্ত্রী। এই 2 জন নারী তাওহীদ বিষয়ে আপন আপন স্বামীর তথা স্ব নবীর দাওয়াতে বিশ্বাস আনয়ন করেননি, বরং বাপদাদার আমলের শিরকি আকিদা ও রীতিনীতির উপরে বিশ্বাসী ছিলেন। ফলে তারা জাহান্নামের অধিবাসী হয়েছেন। পয়গম্বরগণের সাথে বৈবাহিক সাহচর্য তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেনি। বাকি 2 জন নারীর একজন বিশ্বসেরা নাস্তিক ও দাম্ভিক সম্রাট ফেরাউনের পুণ্যশীলা স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। তিনি মুসা আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিয়ে স্বীয় ঈমান ঘোষণা করেন। ফেরাউনের ঘোষিত মৃত্যুদণ্ড তিনি হাসি মুখে বরণ করে নেন। কোনো রেওয়ায়ত অনুসারে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ প্রদর্শন করেছেন। চতুর্থ জন হলেন হজরত ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম বিনতে ইমরান। স্বীয় ঈমান ও সৎকর্মের বদৌলতেই তিনি আল্লাহর নিকটে মহান মর্যাদার অধিকারী হন। এ থেকে বোঝানো হয়েছে যে পুরুষ হোক বা নারী হোক, প্রত্যেকে স্ব ঈমান ও আমলের কারণে জান্নাতের অধিবাসী হবে, অন্য কোনো কারণে নয়। মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনয়নকারিণী আসিয়াকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎশ্রেষ্ঠ 4 জন মহিলার মধ্যে শামিল করেছেন। উক্ত 4 জন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতিমা বিনতে মুহাম্মদ। নবুয়ত পরবর্তী দ্বিতীয় পরীক্ষা। বনু ইসরায়েলদের উপরে আপতিত ফেরাউনি জুলুমসমূহ। জাদুর পরীক্ষায় পরাজিত ফেরাউনের যাবতীয় আক্রোশ গিয়ে পড়ল এবার নিরীহ বনু ইসরায়েলগণের উপর। জাদুকরদের ঈমান আনয়ন, অতঃপর তাদের মৃত্যুদণ্ড প্রদান, বিবি আসিয়ার ঈমান আনয়ন ও তাকে মৃত্যুদণ্ড প্রদান ইত্যাদি নিষ্ঠুর দমননীতির মাধ্যমে এবং অত্যন্ত নোংরা কুটচাল ও মিথ্যা অপবাদসমূহের মাধ্যমে মুসার ঈমানি আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল ফেরাউন। কিন্তু এর ফলে জনগণের মধ্যে মুসার দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়েছিল। তাতে ফেরাউন ও তার অহংকারী পারিষদবর্গ নতুনভাবে দমননীতির কৌশলপত্র প্রণয়ন করল। তারা নিজেরা বিধর্মী হলেও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করল। অন্যদিকে বিভক্ত কর ও শাসন কর এই কূটনীতির অনুসরণে ফেরাউনের কিপ্তি সম্প্রদায়কে বাদ দিয়ে কেবল বনু ইসরায়েলদের উপর চূড়ান্ত জুলুম ও নির্যাতনের পরিকল্পনা করল। প্রথম জুলুম, বনু ইসরায়েলের নবজাতক পুত্র সন্তানদের হত্যার নির্দেশ জারি। ফেরাউনি সম্প্রদায়ের নেতারা ইতিপূর্বে ফেরাউনকে বলেছিল, আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে এমন ছেড়ে দিবেন দেশময় ফাসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বাতিল করে দেবার জন্য? সূরা আরাফ আয়াত নম্বর 127। নেতারা মুসা ও হারুনের ঈমানি দাওয়াতকে ফাসাদ বলে অভিহিত করেছিল। এক্ষণে দেশময় মুসার দাওয়াতের ব্যাপক প্রসার বন্ধ করার জন্য এবং ফেরাউনের নিজ সম্প্রদায়ের সাধারণ লোকদের ব্যাপক হারে মুসার দ্বীনের প্রতি আকৃষ্ট হওয়ার স্রোত বন্ধ করার জন্য নিজেদের লোকদের কিছু না বলে নিরীহ বনু ইসরায়েলদের উপরেই অত্যাচার শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করে ফেরাউন বলল, আমি এখনই টুকরা টুকরা করে হত্যা করব ওদের পুত্র সন্তানদেরকে এবং বাঁচিয়ে রাখব ওদের কন্যা সন্তানদেরকে, আর আমরা তো ওদের উপরে সব দিক দিয়েই প্রবল। সূরা আরাফ আয়াত নম্বর 127। এভাবে মুসার জন্মকালে বনু ইসরায়েলের সকল নবজাতক পুত্র হত্যা করার সেই ফেলে আসা লোমহর্ষক নির্যাতনের পুনরাবৃত্তির ঘোষণা প্রদান করা হলো। দল ঠিক রাখার জন্য এবং সম্প্রদায়ের নেতাদের রোষাগ্নি প্রশমনের জন্য ফেরাউন অনুরূপ ঘোষণা দিলেও মুসা ও হারুন সম্পর্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। যদিও ইতিপূর্বে সে মুসাকে কারারুদ্ধ করার এমনকি হত্যা করার হুমকি দিয়েছিল। সূরা শুআরা আয়াত নম্বর 29। কিন্তু জাদুকরদের পরাজয়ের পর এবং নিজে মুসার সর্বরূপী লাঠির মুজেজা দেখে ভীত বিহ্বল হয়ে পড়ার পর থেকে মুসার দিকে তাকানোর মতো সাহসও তার ছিল না। যাই হোক, ফেরাউনের উক্ত নিষ্ঠুর ঘোষণা জারি হওয়ার পর বনু ইসরায়েলগণ মুসার নিকটে এসে অনুযোগের সুরে বলল, তোমার আগমনের পূর্বেও আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আবার এখন তোমার আগমনের পরেও তাই করা হচ্ছে। সূরা আরাফ আয়াত নম্বর 129।
অর্থাৎ তোমার আগমনের পূর্বে তো এ আশায় আমাদের দিন কাটত যে সত্তর আমাদের উদ্ধারের জন্য একজন নবীর আগমন ঘটবে, অথচ এখন তোমার আগমনের পরেও সেই একই নির্যাতনের পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এখন আমাদের উপায় কি? আসন্ন বিপদের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত কওমের লোকদের সান্ত্বনা দিয়ে মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের পালনকর্তা শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন। তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। সূরা আরাফ আয়াত নম্বর 129। তিনি বললেন, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকটে এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর। তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন। বস্তুত চূড়ান্ত পরিণাম ফল আল্লাহ ভীরুদের জন্যই নির্ধারিত। সূরা আরাফ আয়াত নম্বর 128। মূসা আলাইহিস সালাম তাদেরকে আরও বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো তবে তাঁরই উপরে ভরসা করো যদি তোমরা আনুগত্যশীল হয়ে থাকো। জবাবে তারা বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করছি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপরে এ জালেম কওমের শক্তি পরীক্ষা করো না, আর আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। সূরা ইউনুস আয়াত নম্বর 84 থেকে 86। উপরোক্ত আয়াতসমূহে বোঝা যায় যে পয়গম্বর সুলভ দরদ ও দূরদর্শিতার আলোকে মূসা আলাইহিস সালাম স্বীয় ভীত সন্ত্রস্ত কওমকে মূলত দুটি বিষয়ে উপদেশ দেন। এক, শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য প্রার্থনা করা, এবং দুই, আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত সাহসের সাথে ধৈর্য ধারণ করা। সাথে সাথে একথাও স্মরণ করিয়ে দেন যে সমগ্র পৃথিবীর মালিকানা আল্লাহর। তিনি যাকে খুশি এর উত্তরাধিকারী নিয়োগ করেন এবং নিঃসন্দেহে শেষ ফল মুত্তাকিদের জন্যই নির্ধারিত। দ্বিতীয় জুলুম, ইবাদত গৃহসমূহ ধ্বংস করা। পুত্র শিশু হত্যাকাণ্ডের ব্যাপক জুলুমের সাথে সাথে ফেরাউন বনু ইসরায়েলদের ইবাদত গৃহসমূহ ধ্বংস করার নির্দেশ দেন। বনু ইসরায়েলদের ধর্মীয় বিধান ছিল এই যে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে উপাসনালয়ে গিয়ে উপাসনা করতে হতো। এক্ষণে সেগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় বনু ইসরায়েলগণ দিশেহারা হয়ে পড়ে। এ সময় মূসা ও হারুনের প্রতি আল্লাহ পাক নিম্নোক্ত নির্দেশ পাঠান। আর আমরা নির্দেশ পাঠালাম মূসা ও তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো এবং তোমাদের ঘরগুলিকে কিবলামুখী করে তৈরি করো ও সেখানে সালাত কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। সূরা ইউনুস আয়াত নম্বর 87। বলা বাহুল্য যে উপরোক্ত বিধান নাজিলের ফলে বনু ইসরায়েলগণ স্ব ঘরেই সালাত আদায়ের সুযোগ লাভ করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাদেরকে যে কিবলার দিকে ফিরে সালাত আদায় করতে নির্দেশ দেন সেটা ছিল কাবা শরীফ। কুরতুবী রুহুল মাআনি। বরং কোনো কোনো বিদ্বান বলেছেন যে বিগত সকল নবীর কিবলা ছিল কাবা গৃহ। লক্ষণীয় যে মূসার অতুলনীয় নবুয়তি মুজিজা থাকা সত্ত্বেও এবং তাদেরকে সাহায্য করার ব্যাপারে আল্লাহর স্পষ্ট ওয়াদা থাকা সত্ত্বেও ফেরাউনি জুলুমের বিরুদ্ধে আল্লাহ মূসাকে যুদ্ধ ঘোষণার নির্দেশ দেননি, বরং জুলুম বরদাস্ত করার ও ধৈর্য ধারণের নির্দেশ দেন। ইবাদত গৃহসমূহ ভেঙে দিয়েছে বলে তা রক্ষা করার জন্য জীবন দিতে বলা হয়নি, বরং স্ব গৃহকে কেবলামুখী বানিয়ে সেখানেই সালাত আদায় করতে বলা হয়েছে। এর দ্বারা একটা মূলনীতি বেরিয়ে আসে যে পরাক্রান্ত জালেমের বিরুদ্ধে দুর্বল মজলুমের কর্তব্য হল ধৈর্য ধারণ করা ও আল্লাহর উপরেই সব কিছু সোপর্দ করা। ফেরাউনের বিরুদ্ধে মূসার বদদোয়া। মূসা বলল, হে আমাদের পালনকর্তা, তুমি ফেরাউনকে ও তার সর্দারদেরকে পার্থিব আড়ম্বরসমূহ ও সম্পদরাজি দান করেছ, যা দিয়ে তারা লোকদেরকে তোমার রাস্তা থেকে বিপদগামী করে। অতএব হে আমার প্রভু, তুমি তাদের সম্পদরাজি ধ্বংস করে দাও ও তাদের অন্তরগুলিকে শক্ত করে দাও, যাতে তারা অতক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। জবাবে আল্লাহ বলেন, তোমাদের দোয়া কবুল হয়েছে, অতএব তোমরা দুজন অটল থাকো এবং অবশ্যই তোমরা তাদের পথে চলো না যারা জানে না। সূরা ইউনুস আয়াত নম্বর 88 এবং 89। মূসা ও হারুনের উপরোক্ত দোয়া আল্লাহ কবুল করলেন, কিন্তু তার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে করলেন না, বরং সময় নিলেন অন্য 20 বছর। এরূপ প্রলম্বিত কর্মপদ্ধতির মাধ্যমে আল্লাহ মাজলুমের ধৈর্য পরীক্ষার সাথে সাথে জালেমেরও পরীক্ষা নিয়ে থাকেন এবং তাদের তওবা করার ও হেদায়েত প্রাপ্তির সুযোগ দেন, যাতে পরে তাদের জন্য ওজর পেশ করার কোনো সুযোগ না থাকে। যেমন আল্লাহ বলেন, আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের কতককে
কতকের দ্বারা পরীক্ষা করতে চান। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 4। প্রশ্ন হতে পারে, এত জুলুম সত্ত্বেও আল্লাহ তাদের হিজরত করার নির্দেশ না দিয়ে সেখানেই পুনরায় ঘর বানিয়ে বসবাসের নির্দেশ দিলেন কেন? এর জবাব দুভাবে দেওয়া যেতে পারে। এক, ফেরাউন তাদেরকে হিজরতে বাধা দিত, কারণ বনু ইসরায়েলগণকে তারা তাদের জাতীয় উন্নয়নের সহযোগী হিসাবে এবং কর্মচারী ও সেবাদাস হিসাবে ব্যবহার করত। তাছাড়া পালিয়ে আসারও কোনো পথ ছিল না, কেননা নীল নদ ছিল বড় বাধা। নদী পার হওয়ার চেষ্টা করলে ফেরাউনি সেনারা তাদের পশ্চাৎধাবন করত। 2, ফেরাউনি সম্প্রদায়ের মধ্যে মুসা ও হারুনের দাওয়াত সম্প্রসারণ করা। মূলত এটিই ছিল আল্লাহর মূল উদ্দেশ্য, কেননা যতদিন তারা মিশরে ছিলেন সেখানকার অধিবাসীদের নিকটে দ্বীনের দাওয়াত পেশ করেছেন এবং তার ফলে বহু আল্লাহর বান্দা পথের সন্ধান পেয়ে ধন্য হয়েছেন। ফেরাউন দেখেছিল তার দুনিয়াবি লাভ ও শান শওকত, কিন্তু আল্লাহ চেয়েছিলেন তাওহীদের প্রচার ও প্রসার ও মানুষের হেদায়েত। সেটিই হয়েছে। ফেরাউনেরা এখন মিশরের পিরামিডের দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে, অথচ মিশর সহ বলা চলে পুরা আফ্রিকায় এখন ইসলামের জয় জয়কার অব্যাহত রয়েছে। ফালিল্লাহিল হামদ। ফেরাউনি আচরণ থেকে প্রাপ্ত শিক্ষণীয় বিষয়সমূহ। 1, দুষ্টু শাসকগণ তার পদে অন্য কাউকে ভাবতে পারে না। আল্লাহ বলেন, ফেরাউন পৃথিবীতে উদ্ধত হয়ে উঠেছিল। সূরা ইউনুস আয়াত নম্বর 83। সে দাবি করেছিল, আমি তোমাদের সর্বোচ্চ পালনকর্তা। সূরা নাজিয়াত আয়াত নম্বর 24। অতএব আমি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য আছে বলে আমি জানি না। সূরা কাসাস আয়াত নম্বর 38। যেহেতু সে তৎকালীন পৃথিবীর এক সভ্যতাগর্বী ও সমৃদ্ধ রাষ্ট্রের একচ্ছত্র সম্রাট ছিল, সেহেতু তার এ দাবি মিথ্যা ছিল না। এর দ্বারা সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করত না বটে, কিন্তু নিজস্ব বিধানের প্রজাপালনের কারণে নিজেকেই সর্বোচ্চ পালনকর্তা ভেবেছিল। তার অহংকার তার চক্ষুকে নবী মুসার ওহির বিধান মান্য করা থেকে অন্ধ করে দিয়েছিল। যুগে যুগে আবির্ভূত স্বেচ্ছাচারী শাসকদের অবস্থা এ থেকে মোটেই পৃথক ছিল না। প্রত্যেকে নিজেকে শ্রেষ্ঠ শাসক মনে করে এবং ওই পদে কাউকে শরিক ভাবতে পারে না। 2, তারা তাদের বিরোধীদেরকে ধর্মবিরোধী ও সমাজবিরোধী বলে। ফেরাউন বলেছিল, তোমরা আমাকে ছাড়ো, মুসাকে হত্যা করতে দাও, সে ডাকুক তার পালনকর্তাকে। আমি আশঙ্কা করছি যে সে তোমাদের দিন এবং প্রচলিত উৎকৃষ্ট রীতিনীতি পরিবর্তন করতে চায় এবং দেশে ফাসাদ সৃষ্টি করতে চায়। সূরা মুমিন আয়াত নম্বর 26 এবং সূরা তোয়াহা আয়াত নম্বর 63। সকল যুগের ফেরাউনরা তাদের বিরুদ্ধবাদীদের উক্ত কথাই বলে থাকে। 3, তারা সর্বদা নিজেদেরকে জনগণের মঙ্গলকামী বলে। নিজ সম্প্রদায়ের জনৈক গোপন ইমানদার ব্যক্তি যখন মুসাকে হত্যা না করার ব্যাপারে ফেরাউনকে উপদেশ দিল, তখন তার জবাবে ফেরাউন বলল, আমি তোমাদেরকে কেবল মঙ্গলের পথই দেখিয়ে থাকি। সূরা মুমিন আয়াত নম্বর 29। সকল যুগের ফেরাউনরাও একই কথা বলে আল্লাহর বিধানকে এড়িয়ে চলে এবং নিজেদের মন গড়া বিধান প্রতিষ্ঠায় জনগণের নামে জনগণের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়ে থাকে। 4, তাদের দেয়া জেল জুলুম ও হত্যার হুমকির বিপরীতে ইমানদারগণ সর্বদা আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন ও পরিণামে মজলুম বিজয়ী হয় ও জালেম পর্যুদস্ত হয়। যেমন কারাদণ্ড ও হত্যার হুমকি ও ফেরাউনি জুলুমের উত্তরে মুসার বক্তব্য ছিল, আমি আমার ও তোমাদের পালনকর্তার আশ্রয় প্রার্থনা করছি, সকল অহংকারী থেকে যে বিচার দিবসে বিশ্বাস করে না। সূরা মুমিন আয়াত নম্বর 27। ফলে আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং পরে ফেরাউন গোত্রকে শোচনীয় আযাব গ্রাস করল। সূরা মুমিন আয়াত নম্বর 45। এ যুগেও মজলুমের কাতর প্রার্থনা আল্লাহ কবুল করে থাকেন ও জালেমকে বিভিন্নভাবে শাস্তি দিয়ে থাকেন। ফেরাউনি সম্প্রদায়ের উপরে আপতিত গজবসমূহ এবং মুসা আলাইহিস সালামের মুজিজাসমূহ। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ফেরাউনের জাদুকরদের সাথে শক্তি পরীক্ষার ঘটনার পর মুসা আলাইহিস সালাম অন্য 20 বছর যাবৎ মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর বাণী শোনান এবং সত্য ও সরল পথের দিকে দাওয়াত দিতে থাকেন। এ সময়কালের মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রধান 9টি মুজিজা দান করেন। তবে প্লেগ মহামারী সহ মোট নিদর্শনের সংখ্যা দাঁড়ায় 10টি, যার মধ্যে প্রথম 2টি শ্রেষ্ঠ মুজিজা ছিল অলৌকিক লাঠি ও আলোকময় হস্ততালু, যার পরীক্ষা শুরুতেই ফেরাউনের দরবারে এবং পরে জাদুকরদের সম্মুখে হয়ে গিয়েছিল। এরপর বাকিগুলি এসেছিল ফেরাউনি কমের হেদায়েতের উদ্দেশ্যে তাদেরকে সাবধান করার জন্য।
মূলত দুনিয়াতে প্রেরিত সকল এলাহি গজবের মূল উদ্দেশ্য থাকে মানুষের হেদায়েত। যেমন আল্লাহ বলেন, কাফির ও ফাসিকদেরকে জাহান্নামের কঠিন শাস্তির পূর্বে দুনিয়াতে আমরা অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাব, যাতে তারা আমার দিকে ফিরে আসে। সূরা সাজদাহ আয়াত নম্বর 21। মজলুম বনু ইসরায়েলদের কাতর প্রার্থনা এবং মুসা ও হারুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। সে মতে সর্বপ্রথম অহংকারী ফেরাউনি কওমের দুনিয়াবি জৌলুস ও সম্পদরাজি ধ্বংসের গজব নেমে আসে। তারপর আসে অন্যান্য গজব বা নিদর্শনসমূহ। আমরা সেগুলি একে একে বর্ণনা করার প্রয়াস পাব, যাতে এ যুগের মানুষ তা থেকে উপদেশ হাসিল করে। মোট নিদর্শনসমূহ যা মিশরে প্রদর্শিত হয়: 1. লাঠি, 2. প্রদীপ্ত হস্ততালু, 3. দুর্ভিক্ষ, 4. তুফান, 5. পঙ্গপাল, 6. উকুন, 7. ব্যাঙ, 8. রক্ত, 9. প্লেগ, 10. সাগরডুবি। প্রথম দুটি এবং মুসার ব্যক্তিগত তোতলামির দূর হওয়াটা বাদ দিয়ে বাকি 8টি নিদর্শন নিম্নে বর্ণিত হল। 1. প্রথম নিদর্শন দুর্ভিক্ষ। মুসা আলাইহিসসালামের দোয়া কবুল হওয়ার পর ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রথম নিদর্শন হিসাবে দুর্ভিক্ষের গজব নেমে আসে। যেমন আল্লাহ বলেন, তারপর আমরা পাকড়াও করলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ হাসিল করে। সূরা আরাফ আয়াত নম্বর 130। নিরীহ বনু ইসরায়েলগণের উপরে দুর্ধর্ষ ফেরাউনি জুলুম প্রতিরোধে এটা ছিল মজলুমদের সমর্থনে আল্লাহ প্রেরিত প্রথম হুঁশিয়ারি সংকেত। এর ফলে তাদের ক্ষেতের ফসল ও বাগবাগিচার উৎপাদন চরমভাবে হ্রাস পেয়েছিল। খাদ্যাভাবে তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। ফলে কোনো উপায়ান্তর না দেখে ফেরাউনি সম্প্রদায়ের নেতারা মুসা আলাইহিসসালামের কাছে এসে কাকুতি মিনতি করতে থাকে। দয়ার্দ্র চিত্ত মুসা আলাইহিসসালাম অবশেষে দোয়া করলেন। ফলে দুর্ভিক্ষ রহিত হয়ে গেল এবং তাদের বাগবাগিচা ও মাঠ ময়দান পুনরায় ফল ফসলে ভরে উঠল। কিন্তু ফেরাউনি সম্প্রদায় এতে আল্লাহর শুকরিয়া আদায় না করে বরং অহংকারে স্ফীত হয়ে খোদ মুসাকেই দায়ী করে তাকে অলক্ষণে অপয়া বলে গালি দেয় এবং উদ্ধতভাবে বলে ওঠে যে, আমাদের উপরে জাদু করার জন্য তুমি যে নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা তোমার উপরে কোনো মতেই ঈমান আনব না। সূরা আরাফ আয়াত নম্বর 132। আল্লাহ বলেন, অতঃপর আমরা তাদের উপরে পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পরে এক। তারপরেও তারা অহংকার করতে থাকল। বস্তুত তারা ছিল পাপী সম্প্রদায়। সূরা আরাফ আয়াত নম্বর 133। অত্র আয়াতে দুর্ভিক্ষের পরে পরপর 5টি গজব নাজিলের কথা বলা হয়েছে। তারপর আসে প্লেগ মহামারী ও অন্যান্য ছোট বড় আজাব। সূরা আরাফ আয়াত নম্বর 134। এরপরে সর্বশেষ গজব হল সাগরডুবি। সূরা ইউনুস আয়াত নম্বর 90, যার মাধ্যমে এই গর্বিত অহংকারীদের একেবারে নিঃশেষ করে দেয়া হয়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের তাফসির অনুযায়ী বা একের পর এক আগত নিদর্শনসমূহ অর্থ হল, এগুলোর প্রত্যেকটি আজাবই নির্ধারিত সময় পর্যন্ত থেকে রহিত হয়ে যায় এবং কিছুদিন বিরতির পর অন্যান্য আজাবগুলি আসে। ফেরাউনি সম্প্রদায়ের সুবিধাবাদী চরিত্র ফুটে ওঠে নিম্নোক্ত বর্ণনায়। যেমন আল্লাহ বলেন, আর যখন তাদের উপর কোনো আজাব পতিত হতো তখন তারা বলতো, হে মুসা, তুমি আমাদের জন্য তোমার প্রভুর নিকট দোয়া করো, যা কবুলের ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন। যদি তুমি আমাদের উপর থেকে এ আজাব দূর করে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনব এবং তোমার সাথে বনু ইসরায়েলদের অবশ্যই পাঠিয়ে দেব। অতঃপর যখন আমরা তাদের উপর থেকে আজাব উঠিয়ে নিতাম নির্দিষ্ট একটি সময়ে, যে পর্যন্ত তাদের পৌঁছানো উদ্দেশ্য হতো, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। সূরা আরাফ আয়াত নম্বর 134 এবং 135। এই নির্ধারিত সময়ের মেয়াদ কত ছিল সে বিষয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে, যার প্রায় সবই ধারণা প্রস্তুত। অতএব আমরা তা থেকে বিরত রইলাম। এ ব্যাপারে কোরআনে একটি মৌলিক বক্তব্য এসেছে এভাবে: যখন তাদের শুভদিন ফিরে আসত তখন তারা বলতো যে এটাই আমাদের জন্য উপযুক্ত। পক্ষান্তরে অকল্যাণ উপস্থিত হলে তারা মুসা ও তার সাথীদের অলক্ষণে বলে অভিহিত করত। জেনে রাখো যে তাদের অলক্ষণে চরিত্র আল্লাহর ইলমে রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। সূরা আরাফ আয়াত নম্বর 131।
এতে বোঝা যায় যে একটা গজব শেষ হওয়ার পর শুভদিন আসতে এবং পিছনের ভয়াবহ দুর্দশার কথা ভুলতে ও পুনরায় গর্বে স্ফীত হতে নিশ্চয়ই বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। আমরা পূর্বেই ঐতিহাসিক বর্ণনায় জেনেছি যে জাদুকরদের সাথে পরীক্ষার পর মুসা আলাইহিস সালাম ২০ বছরের মতো মিশরে ছিলেন। তারপরে সাগরডুবির গজব নাজিল হয়। অতএব জাদুকরদের সাথে মোকাবেলার পর হতে সাগরডুবি পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে দুর্ভিক্ষ ও প্লেগ সহ আয়াতে বর্ণিত ৮টি গজব নাজিল হয়েছিল বলে প্রতীয়মান হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার উদ্ধৃতি দিয়ে ইবনুল মুনজির বলেছেন যে প্রতিটি আজাব শনিবারে এসে পরের শনিবারে চলে যেত এবং পরবর্তী আজাব আসা পর্যন্ত ৩ সপ্তাহের অবকাশ দেয়া হতো। কথাটি তাই মেনে নেওয়া মুশকিল বৈকি। দ্বিতীয় নিদর্শন তুফান। দুর্ভিক্ষের পরে মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে পুনরায় ভরা মাঠ ও ভরা ফসল পেয়ে ফেরাউনি সম্প্রদায় পিছনের সব কথা ভুলে যায় ও গর্বে স্ফীত হয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে। তারা সাধারণ লোকদের ঈমান গ্রহণে বাধা দিতে থাকে। তারা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে পুনরায় ঔদ্ধত্য প্রকাশ করতে থাকে। ফলে তাদের উপরে গজব আকারে প্লাবন ও জলোচ্ছ্বাস নেমে আসে, যা তাদের মাঠঘাট, বাগান ফসল, ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যায়। এতে ভীত হয়ে তারা আবার মুসা আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। আবার তারা ঈমান আনার প্রতিজ্ঞা করে ও আল্লাহর নিকটে দোয়া করার জন্য মুসা আলাইহিস সালামকে পীড়াপিড়ি করতে থাকে। ফলে মুসা আলাইহিস সালাম দোয়া করেন ও আল্লাহর রহমতে তুফান চলে যায়। পুনরায় তারা জমি জমা আবাদ করে ও অচিরেই তা সবুজ শ্যামল হয়ে ওঠে। এ দৃশ্য দেখে তারা আবার অহংকারী হয়ে ওঠে এবং বলতে থাকে, আসলে আমাদের জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্যেই প্লাবন এসেছিল, আর সে কারণেই আমাদের ফসল এবার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে ও বাম্পার ফলন হয়েছে। আসলে আমাদের কর্মদক্ষতার ফল হিসাবে এটাই উপযুক্ত। এভাবে তারা অহংকারে মত্ত হয়ে আবার শুরু করল বনি ইসরায়েলদের উপরে জুলুম অত্যাচার। ফলে নেমে এলো তৃতীয় গজব, তৃতীয় নিদর্শন পঙ্গপাল। একদিন হঠাৎ হাজার হাজার পঙ্গপাল কোত্থেকে ঝাঁকে ঝাঁকে এসে ফেরাউনিদের সব ফসল খেয়ে সাফ করে গেল। তারা তাদের বাগবাগিচার ফল ফলাদি খেয়ে সাবার করে ফেলল। এমনকি কাঠের দরজা জানালা, আসবাবপত্র পর্যন্ত খেয়ে শেষ করল। অথচ পাশাপাশি বনু ইসরায়েলদের ঘরবাড়ি, শস্যভূমি ও বাগবাগিচা সবই সুরক্ষিত থাকে। এবারও ফেরাউনি সম্প্রদায় ছুটে এসে মুসা আলাইহিস সালামের কাছে কাতর কণ্ঠে নিবেদন করতে থাকে যাতে গজব চলে যায়। তারা এবার পাকা ওয়াদা করল যে তারা ঈমান আনবে ও বনু ইসরায়েলদের মুক্তি দেবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন ও আজাব চলে গেল। পরে ফেরাউনিরা দেখল যে পঙ্গপাল খেয়ে গেলেও এখনও যা অবশিষ্ট আছে তা দিয়ে বেশ কিছুদিন চলে যাবে। ফলে তারা আবার শয়তানি ধোঁকায় পড়ে প্রতিজ্ঞা ভঙ্গ করল ও পূর্বের ন্যায় ঔদ্ধত্য প্রদর্শন শুরু করল। ফলে নেমে এলো পরবর্তী গজব উকুন। চতুর্থ নিদর্শন উকুন। উকুন সাধারণত মানুষের মাথার চুলে জন্মে থাকে, তবে এখানে ব্যাপক অর্থে ঘুন পোকা ও কেড়ি পোকাকেও গণ্য করা হয়েছে, যা ফেরাউনিদের সকল প্রকার কাঠের খুঁটি, দরজা জানালা, খাট পালঙ্ক ও আসবাবপত্রে এবং খাদ্যশস্যে লেগেছিল। তাছাড়া দেহের সর্বত্র সর্বদা উকুনের কামড়ে তারা অতিষ্ঠ হয়ে উঠল। এভাবে উকুন ও ঘুন পোকার অত্যাচারে দিশেহারা হয়ে একসময় তারা কাঁদতে কাঁদতে মুসা আলাইহিস সালামের দরবারে এসে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো এবং প্রতিজ্ঞার পরে প্রতিজ্ঞা করে বলতে লাগলো যে এবারে আজাব ফিরে গেলে তারা অবশ্যই ঈমান আনবে, তাতে বিন্দুমাত্র অন্যথা হবে না। মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন এবং আজাব চলে গেল। কিন্তু তারা কিছুদিনের মধ্যেই প্রতিজ্ঞা ভঙ্গ করল এবং পূর্বের ন্যায় অবাধ্য আচরণ শুরু করল। আল্লাহর পক্ষ থেকে বারবার অবকাশ দেয়াকে তারা তাদের ভালত্বের পক্ষে দলিল হিসাবে মনে করতে লাগলো এবং হেদায়েত দূরে থাক তাদের অহংকার ক্রমে বাড়তে থাকলো। মূলত এগুলো ছিল তাদের নেতৃস্থানীয় লোকদের অবস্থা। নইলে সাধারণ মানুষ মুসা ও হারুনের দাওয়াত অন্তরে কবুল করে যাচ্ছিল এবং তাদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। আর এতেই ছিল মুসা আলাইহিস সালামের সান্ত্বনা। আল্লাহ বলেন, যখন আমরা কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করি, অতঃপর তারা পাপাচারে লিপ্ত হয়। ফলে উক্ত জনগোষ্ঠীর উপরে আদেশ অবধারিত হয়ে যায়। অতঃপর আমরা উক্ত জনপদকে সমূলে বিধ্বস্ত করি। সূরা ইসরা
আয়াত নম্বর 16। ফেরাউনিদের উপরে সেই অবস্থা এসে গিয়েছিল। তাদের নেতারা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেছিল। তারা তাদের লোকদের বোঝাতে লাগলো যে এসবই মুসার জাদুর খেল, আসলে আল্লাহ বলে কিছুই নেই। ফলে নেমে এলো এবার ব্যাঙের গজব। পঞ্চম নিদর্শন, ব্যাঙ। বারবার বিদ্রোহ করা সত্ত্বেও দয়ালু আল্লাহ তাদের সাবধান করার জন্য ও আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য পুনরায় গজব পাঠালেন। এবার এলো ব্যাঙ। ব্যাঙে ব্যাঙে ভরে গেল তাদের ঘরবাড়ি, হাড়ি পাতিল, জামা কাপড়, বিছানাপত্তর, সব কিছু। বসতে ব্যাঙ, খেতে ব্যাঙ, চলতে ব্যাঙ, গায়ে মাথায় সর্বত্র ব্যাঙের লাফালাফি। কোনো জায়গায় বসা মাত্র শত শত ব্যাঙের নিচে তলিয়ে যেতে হতো। এই নরম জীবটির সরস অত্যাচারে পাগলপাড়া হয়ে উঠল পুরা ফেরাউনি জনপদ। অবশেষে কান্নাকাটি করে ও কাকতি মিনতি করে তারা এসে ক্ষমা প্রার্থনা করতে লাগল মুসা আলাইহিস সালামের কাছে। এবার পাকাপাকি ওয়াদা করল যে আযাব চলে যাওয়ার সাথে সাথে তারা ঈমান আনবেই, কিন্তু না যথাপূর্বং তথা পরং। ফলে পুনরায় গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। এবারে এলো রক্ত। ষষ্ঠ নিদর্শন, রক্ত। তাদের অহংকার ও ঔদ্ধত্য চরমে উঠলে হঠাৎ একদিন দেখা গেল রক্ত। খাদ্য ও পানপাত্রে রক্ত, কুয়া ও পুকুরে রক্ত, তরিতরকারিতে রক্ত, কলসি বালতিতে রক্ত। একই সাথে খেতে বসে বনু ইসরায়েলের থালাবাটি স্বাভাবিক, কিন্তু ফেরাউনি কিবতির থালাবাটি রক্তে ভরা। পানি মুখে নেওয়া মাত্র গ্লাস ভর্তি রক্ত। অহংকারী নেতারা বাধ্য হয়ে বনু ইসরায়েলি মজলুমদের বাড়িতে এসে খাদ্য ও পানি ভিক্ষা চাইত, কিন্তু যেমনি তাদের হাতে তা পৌঁছত অমনি সেগুলো রক্তে পরিবর্তিত হয়ে যেত। ফলে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। না খেয়ে তাদের মধ্যে হাহাকার পড়ে গেল। অবশেষে পূর্বের ন্যায় আবার এসে কান্নাকাটি। মুসা আলাইহিস সালাম দয়া পরবশে আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। ফলে আযাব চলে গেল, কিন্তু ওই নেতাগুলো পূর্বের মতোই তাদের গোমরাহিতে অনড় রইল এবং ঈমান আনল না। এদের এই হঠকারিতা ও কপট আচরণের কথা আল্লাহ বর্ণনা করেন এভাবে। অতঃপর তারা আত্মম্ভরিতা দেখাতে লাগল। বস্তুত এরা ছিল পাপাসক্ত জাতি। সূরা আরাফ আয়াত নম্বর 133। ফলে নেমে এলো এবার প্লেগ মহামারী। সপ্তম নিদর্শন, প্লেগ। রক্তের আযাব উঠে নেওয়ার পরও যখন ওরা ঈমান আনল না, তখন আল্লাহ ওদের উপরে প্লেগ মহামারী প্রেরণ করেন। সূরা আরাফ আয়াত নম্বর 134। অনেকে এটাকে বসন্ত রোগ বলেছেন, যাতে অল্প দিনেই তাদের 70,000 লোক মারা যায়, অথচ বনু ইসরায়েলরা ভালো থাকে। এলাহি গজবের সাথে সাথে এগুলি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা এবং নবুয়তের নিদর্শন, কিন্তু জাহিল ও আত্মগর্বী নেতারা একে জাদু বলে তাচ্ছিল্য করত। প্লেগের মহামারীর ফলে ব্যাপক প্রাণহানিতে ভীত হয়ে তারা আবার এসে মুসা আলাইহিস সালামের নিকটে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগল। মুসা আলাইহিস সালাম আবারও তাদের জন্য দোয়া করলেন। ফলে আযাব চলে গেল, কিন্তু তারা পূর্বের ন্যায় আবারও ওয়াদা ভঙ্গ করল। ফলে তাদের চূড়ান্ত ধ্বংস অবধারিত হয়ে গেল। আল্লাহ বলেন, নিশ্চয়ই যাদের উপরে তোমার প্রভুর আদেশ নির্ধারিত হয়ে গেছে তারা কখনো বিশ্বাস আনয়ন করেন না, যদিও সব রকমের নিদর্শনাবলী তাদের নিকটে পৌঁছে যায়, এমনকি তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। সূরা ইউনূস আয়াত নম্বর 96 এবং 97। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ অষ্টম নিদর্শন সাগরডুবি আযাবের ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।